জুলাই অভ্যুত্থানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সবাইকেই অবশ্যই মূল্যায়ন করবে রাষ্ট্র। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। 2024 সালে স্বৈরাচার বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় জুলাই জাতীয় সম্মেলন 2026। জুলাই যোদ্ধা মোহাম্মদ। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে যে অর্জন এসেছে তা কোনো একক ব্যক্তি বা একক কোনো দলের নয়। এই অর্জন দেশের প্রতিটি শান্তিপ্রিয়, প্রতিটি গণতান্ত্রিক মানুষের। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। প্রধানমন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের প্রতিটি আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। এ সময় দেশে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়। তাহলে সেটি একমাত্র হবে তার জন্য, যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এটিই হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত শপথ, এটিই হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত প্রতিজ্ঞা। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রজন্মকে আপনি বলতে পারবেন যে আপনার আপনজনের আত্মত্যাগের বিনিময়, আপনার নিজের ত্যাগের বিনিময় এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।